ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে আমাদের থার্ড ক্লাস ডেরিভেটিভ টাইপগুলো নিয়ে যে আমরা ক্লাসগুলো করছিলাম, আজকে তার থার্ড ক্লাস। তো আগের দিন আমরা টাইপ 7 পর্যন্ত দেখিয়ে দিয়েছি যে কী কী টাইপের ডেরিভেটিভ হতে পারে। তো আজকে টাইপ 8 দেখাচ্ছি, যে টাইপের ডেরিভেটিভে তোমরা অবশ্যই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যে চ্যাপ্টারটা আছে তার সূত্রগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। এবং আগেও আমি বলেছি গুণিতক কোণ, অংশকোণ ক্লাস 11-এর এই চ্যাপ্টারগুলোর সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে, তবেই এই টাইপের ম্যাথসগুলো তোমার মাথায় আরও তাড়াতাড়ি ঢুকবে। আমি সমস্ত সূত্র পাশে লিখে দেবো যে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, শুধু ম্যাথসগুলো ডেরিভেটিভের ফর্মুলা এবং ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা এবং গুণিতক কোণ ও অংশকোণের ফর্মুলাগুলো যেন মুখস্থ থাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো টাইপ 8-এ আজকে আমরা ফার্স্ট ম্যাথস করছি। টাইপ 8 ফার্স্ট ম্যাথস আমরা y ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স এর ডেরিভেটিভ করছি। ট্যান ইনভার্স সেক এক্স এর ডেরিভেটিভ করছি। তো আমরা এই পার্টটাকে যদি এক্স মনে করি, মানে ট্যান ইনভার্স এক্স টাইপের আছে, ট্যান ইনভার্স এক্স এর যে ডেরিভেটিভ হয় সেটা লিখবো। তো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা কি? ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স। এর ডেরিভেটিভের ফর্মুলা 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এই পার্টটাকে যদি আমি এক্স মনে করি, তাহলে ডেরিভেটিভ কত হবে? ট্যান ইনভার্স এক্স মানে 1/1 প্লাস সেক এক্স তার স্কোয়ার। আর কাকে এক্স মনে করেছি আমরা? সেক এক্সকে এক্স মনে করেছি। ওর আবার আমাকে দিন ডেরিভেটিভ করতে হবে। তো ডিডি এক্স অফ সেক এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ কত হবে? ট্যান এক্স সেক এক্স ট্যান এক্স, সেক এক্স এর ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স। তো 1 ইন্টু সেক এক্স ট্যান এক্স মানে উপরে উঠে যাবে সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর নিচে থাকবে 1 প্লাস সেক স্কোয়ার এক্স। ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স সেক এক্স এর ডেরিভেটিভ হয়ে গেছে। এবার নেক্সট ম্যাথস দেখো কেমন টাইপের থাকতে পারে। একটা অন্য দিচ্ছি টাইপ 8-এ। আমাদের ম্যাথস আছে y ইকুয়াল টু 2 নম্বর y ইকুয়াল টু কস ইনভার্স এক্স স্কোয়ার। কস ইনভার্স ই টু দি পাওয়ার এক্স দিচ্ছি, এক্স স্কোয়ার নয়, ই টু দি পাওয়ার এক্স দিচ্ছি। তো আমাকে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানতে হবে। তো কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যদি আমি জানতে পারি, তবেই আমি এর ডেরিভেটিভটা করতে পারবো। তো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ যেমন লেখা আছে, তেমন আমি কস ইনভার্স এক্স এরও ডেরিভেটিভ লিখে নিই। ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স। কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ। তো এখানে অ্যাপ্লাই করব, যখন ডিওয়াই ডিএক্স করছি তখন কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স তার কিন্তু স্কোয়ার। এবারে আমাকে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স করতে হবে। ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করতে হবে, কেন আমি ই টু দি পাওয়ার এক্সকে আমি এক্স মনে করেছিলাম। তো কস ইনভার্স এক্স, যাকে এক্স মনে করেছি তার ডেরিভেটিভ। তো মাইনাস ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মানে উপরে ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল, আর নিচে √1 মাইনাস ই টু দি পাওয়ার 2x হয়ে গেল। পাওয়ার আর পাওয়ার সবসময় কি হয়? গুণ হয়। তো 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x হয়ে যাবে। এটা 2 নম্বর ম্যাথ ছিল। এবার 3 নম্বর ম্যাথস আসছি আমরা। কোজেক ইনভার্স y ইকুয়াল টু কোজেক ইনভার্স ব্র্যাকেটে এক্স স্কোয়ার মাইনাস 2। কোজেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে। কোজেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আমরা কিভাবে করব, তার ডেরিভেটিভের ফর্মুলাটাকে আমরা লিখে নিই। কোজেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে ডিডি এক্স অফ কোজেক ইনভার্স এক্স। এর ডেরিভেটিভের ফর্মুলা মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 1। কোজেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার মাইনাস 1। তো এই পার্টটাকে যদি আমরা এক্স মনে করি, ডিওয়াই ডিএক্স, বইতে হয়তো এটা মড এক্স দেওয়া আছে, কিন্তু আপাতত এক্স ভাবে পড়লেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা এক্স ধরেই পড়বো। তো ডিওয়াই ডিএক্স কোজেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস 1/x ইন্টু মানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু √x স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 1। কেননা এক্স এর জায়গায় যেটা এক্স আছে, এক্স এর জায়গায় কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 2 আছে। তো যত এক্স আছে এক্সগুলোর জায়গায় কিন্তু আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2 বসাতে হবে। তো ইন্টু
যাকে এক্স মনে করেছি তার ডেরিভেটিভ ddx অফ এক্স স্কোয়ার মাইনাস টু। তো এখানে মাইনাস এইটার ডেরিভেটিভ করছি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x আর 2 এর ডেরিভেটিভ কত 0। তো 2x ইন্টু 1 মানে উপরে 2x এসে যাবে আর নিচে যেমন ফরম্যাটে আছে এক্স স্কোয়ার মাইনাস টু আর রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস 1 হচ্ছে, এটার ডেরিভেটিভ এটা আসছে। এবার আর একটা ম্যাথস দেখা যাক, 4 নম্বর ম্যাথস। নেক্সট 4 নম্বরে হচ্ছে y ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স। তো আমরা ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ জানি, কেউ যদি এটাকে ট্যান ইনভার্স এক্স মনে করেও ডেরিভেটিভ করে তার ক্ষেত্রে কিন্তু ডেরিভেটিভটা হয়ে যাবে, কিন্তু আমরা একটু অন্যভাবে এটার ডেরিভেটিভ করার চেষ্টা করছি। ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলেও কিন্তু হয়ে যাবে। তো আমরা কিভাবে করছি, আমরা করছি সাইন এক্স এর ফর্মুলা লিখছি। সাইন এক্স এর ক্লাস 11 এর ফর্মুলা ছিল 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। সাইন এক্স এর ফর্মুলা ছিল 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2। আর 1 প্লাস কস থিটা এর ফর্মুলা কি ছিল 2 কস স্কোয়ার থিটা বাই 2। এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে y ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন এক্স এর জায়গায় লিখছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 আর নিচে 1 প্লাস কস এক্স এর জায়গায় লিখছি 2 কস স্কোয়ার এক্স বাই 2। তো 2 2 ক্যান্সেল হয়ে যাবে, কস কেটে যাচ্ছে, তাহলে y ইকুয়াল টু ট্যান ইনভার্স সাইন বাই কস মানে ট্যান এক্স বাই 2 আসছে, কেননা 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা কস ক্যান্সেল হচ্ছে, সাইন বাই কস পড়ে থাকছে মানে ট্যান এক্স বাই 2। ট্যান ইনভার্স ট্যান থাকলে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে y ইকুয়াল টু কি পড়ে থাকছে এক্স বাই 2। তো ডেরিভেটিভ যখন আমরা করব এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত 1 বাই 2 ইন্টু এক্স। এক্স বাই 2 মানে কি 1 বাই 2 ইন্টু এক্স। 1 বাই 2 তো ধ্রুবক সংখ্যা, গুণে আছে, তার ডেরিভেটিভ হবে না, কিন্তু কার ডেরিভেটিভ হবে এক্স এর। এক্স এর ডেরিভেটিভ কত 1, তাহলে এখানে কত হচ্ছে এটা হাফ, হাফ ইন্টু 1 মানে হাফ হয়ে যাচ্ছে। এরপরে সেম টাইপের ম্যাথস, খালি চেঞ্জ আছে, উপরে কস আছে নিচে সাইন আছে। পরের ম্যাথসটা দেখো, ট্যান ইনভার্স উপরে কস এক্স নিচে 1 প্লাস সাইন এক্স। সেম টাইপের ম্যাথস, একটু চেঞ্জ আছে, উপরে কস এক্স আছে নিচে 1 প্লাস সাইন এক্স আছে। তো দেখো কি হবে y ইকুয়াল টু ট্যান ইনভার্স। তো এটারও সূত্র ফেলবো ক্লাস 11 এর ত্রিকোণমিতি। তো আমরা কি জানি কস থিটার ফর্মুলা একটা ছিল, কস থিটার ফর্মুলা ছিল কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। কস থিটার ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। এটা অ্যাপ্লাই করেও আমরা করতে পারি, অথবা আমরা যেহেতু পুরোটাকেই ট্যানে ট্রান্সফার করতে চাই, মানে ট্যান ইনভার্স আছে, তো যদি এখানে ট্যান ফরম্যাটে আসে তাহলে আমাদের সুবিধা হবে। তো পুরোটাকে ট্যানে ট্রান্সফার করার জন্য আমরা এই ফর্মুলাটাকেও অ্যাপ্লাই করতে পারি। কস থিটা তার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, এই ফর্মুলাটা। আর সাইন থিটার ফর্মুলা কি, সাইন থিটার ট্যান দিয়ে ফর্মুলা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 2 ট্যান থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এটা হচ্ছে সাইন থিটার ফর্মুলা। এই ফর্মুলাগুলো মনে রাখলে আমাদের এই অঙ্কটা করতে সুবিধা হবে। আর এই অঙ্কটা স্পেশাল কেস, উপরে কস নিচে সাইন, এই অঙ্কটার জন্য স্পেশালভাবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হবে, তাহলে ম্যাথসটা তাড়াতাড়ি হবে। এরকমভাবেও ম্যাথসটা করা যাবে যে ট্যান ইনভার্স আমি এটাকে এক্স মনে করেছি, ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলাম, তাহলে যে রেজাল্টটা পাবো সেটাও কিন্তু একই অ্যান্সার দেবে আমাকে। তো আমরা এইভাবে করছি। এখন উপরে আমরা লিখছি 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, আর নিচে লিখছি 1 প্লাস 2 ট্যান এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। আমাদের উপরে তো কোনো কাজ করার নেই, নিচে খালি একটা লসাগু করার আছে, লসাগুটা করে দেবো, দেখবো লসাগুর টার্ম অটোমেটিক কেটে যাচ্ছে। তাহলে y ইকুয়াল টু আমাদের ট্যান ইনভার্স উপরে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2
বাই 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, নিচে লসাগু করলে কি লসাগু আসবে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, এখানে হবে 1 প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু প্লাস 2 টেন এক্স বাই টু। তাহলে এই লসাগুর টার্মটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে উপরে 1 মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে পড়ে থাকছে 1 প্লাস 2 টেন এক্স বাই টু প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মের নিচে পড়েছে। তাহলে নিচে আমাদের কি হবে a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে নিচে কি হবে 1 প্লাস টেন এক্স বাই টুর হোল স্কোয়ার, আর উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে আছে, এক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে 1 প্লাস টেন এক্স বাই টু ইন্টু 1 মাইনাস টেন এক্স বাই টু পড়ে আসবে। তাহলে y ইকুয়াল টু হবে টেন ইনভার্স, উপরে হবে 1 প্লাস টেন এক্স বাই টু, এটা হবে 1 মাইনাস টেন এক্স বাই টু, আর নিচে আমাদের কি হবে, নিচে হবে 1 প্লাস টেন এক্স বাই টু তার হোল স্কোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি একটা 1 প্লাস টেন এক্স বাই টু কেটে যাবে, একটা 1 প্লাস টেন এক্স বাই টু কেটে গেলে কি রেজাল্ট থাকবে দেখে নাও, তাহলে y ইকুয়াল টু টেন ইনভার্স, উপরে পড়ে থাকছে 1 মাইনাস টেন এক্স বাই টু, আর নিচে থাকছে 1 প্লাস টেন এক্স বাই টু, y ইকুয়াল টু টেন ইনভার্স, আর এটাকে এইভাবে লিখতে পারি 1 মাইনাস টেন এক্স বাই টু, আর নিচে 1 প্লাস 1 ইন্টু টেন এক্স বাই টু। মানে আমরা ফর্মুলার স্ট্রাকচারটা এইভাবে দেখাচ্ছি, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এরকম একটা ফর্মুলা ছিল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এর সূত্র ছিল tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। তাহলে দেখো নিচের যে এই যে স্ট্রাকচারটা, এটা x মাইনাস y বাই 1 প্লাস x ইন্টু y ফরম্যাটে আছে, তাহলে এটা কার সূত্র ছিল tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, তো এখানে সেটাই অ্যাপ্লাই করব, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স, এটা 1টা x এর কাজ করছে, এই 1টা x এর কাজ করছে, এই tan x বাই 2টা y এর কাজ করছে, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y। তো tan ইনভার্স 1 মানে কার ভ্যালু tan ইনভার্স 1 পাই বাই 4 এর, কারণ tan পাই বাই 4 কিন্তু 1 হয়, তো tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, আর এটা tan tan ক্যান্সেল হয়ে গিয়ে কি করে থাকবে x বাই 2। যদি এবারে আমরা ডেরিভেটিভ করি, পাই বাই 4 হচ্ছে ধ্রুবক সংখ্যা, পাই বাই 4 এর ডেরিভেটিভ হবে 0, পাই বাই 4 এর ডেরিভেটিভ 0 হবে, আর আগের অঙ্কটাতেও আমাদের x বাই 2 ছিল, x বাই 2 মানে হাফ ইন্টু এক্স, তো x বাই 2 এর ডেরিভেটিভ হবে হাফ, তো dy dx ইকুয়াল টু আসছে আমাদের ফাইনাল অ্যান্সার মাইনাস হাফ, dy dx আসছে আমাদের মাইনাস হাফ। এবারে একটা ম্যাথস দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম ফরম্যাটে আছে, নেক্সট ম্যাথস, ছ নম্বর ম্যাথস হবে y ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স আছে। অনেকে ভাববে যে cos ইনভার্স এক্স এর ফর্মুলা ফেলে দিই তাহলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বারবার করে এই কথাটা বলেছি যে ইনভার্সের সূত্র যদি আমরা, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এইসব অঙ্ক আমাদের 2 লাইনে হয়ে যাবে। কিভাবে? আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে একটা সূত্র ছিল, কি সূত্র ছিল, 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স x এর cos দিয়ে ফর্মুলা, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মুলাটা ছিল। আচ্ছা একটু চিন্তা করে দেখো তো, এক্স স্কোয়ারের জায়গায় যদি আমি এক্স লিখি, এক্স স্কোয়ারের জায়গায় যদি আমি এক্স লিখি, তাহলে এটা 2 tan ইনভার্স কত হবে, এক্স স্কোয়ার থেকে এক্স হয়েছে মানে রুট করেছে, তাহলে 2 tan ইনভার্স যদি রুট এক্স এর ফর্মুলা আমি বলি, তাহলে এটা কি হবে cos ইনভার্স 1 মাইনাস এক্স এর জায়গায় কত লিখেছি, রুট এক্স লিখেছি, তাহলে ওখানে রুট এক্স এর স্কোয়ার, রুট এক্স এর স্কোয়ার মানে এটা দাঁড়াবে এক্স, আর নিচে রুট এক্স এর স্কোয়ার 1 প্লাস, মানে আলটিমেট ফর্মুলা হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই
ওয়ান প্লাস এক্স, এই ফর্মুলাটা রেডি হচ্ছে। তাহলে এটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স রুট এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 2 tan ইনভার্স রুট এক্স, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তো ওয়াইয়ের যখন আমরা ডেরিভেটিভ করবো ডিওয়াই ডিএক্স, যখন 2 বাইরে যাবে tan ইনভার্স এক্স, এটাকে কি মনে করছি এখন? এক্স মনে করছি। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ প্রথম ম্যাথসেই লিখিয়েছিলাম যে 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়। তো এখানেও tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস রুট এক্স এর স্কোয়ার হবে। এবারে কাকে আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে? রুট এক্স কে ডেরিভেটিভ করতে হবে, কেননা আমি এইটাকে এক্স মনে করেছি, tan ইনভার্স এক্স। তো রুট এক্স এর জন্য আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডিডি এক্স অফ রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ বলেছিলাম, ফর্মুলা মুখস্থ করতে বলেছিলাম। রুট এক্স এর ডেরিভেটিভ যেন মুখস্থ থাকে, দুটো জিনিস সবসময় মুখস্থ রাখবে। এক হচ্ছে রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আর একটা হচ্ছে 1/x এর ডেরিভেটিভ -1/x স্কোয়ার। তো রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, এটা 1 প্লাস এক্স হবে ইন্টু 1/2 রুট এক্স হবে, 2 2 ক্যান্সেল। তাহলে ফাইনাল অ্যান্সার হবে 1/রুট এক্স ইন্টু 1 প্লাস এক্স। এটা হয়ে গেল কস ইনভার্স ওইটার ডেরিভেটিভ। নেক্সট আর একটা দেখো, 7 নম্বর, y ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে। এটাও যেমন 2 tan ইনভার্সের cos দিয়ে ফর্মুলা এটা, তেমন 2 tan ইনভার্সের সাইন দিয়েও ফর্মুলা আছে। 2 tan ইনভার্সের সাইন দিয়ে ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স এক্স, এর সাইন দিয়ে ফর্মুলা সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলাটাই তো এখানে লেখা আছে সাইন ইনভার্স দিয়ে। তাহলে এটা কার ফর্মুলা? 2 tan ইনভার্স এক্স। তো এটার জায়গায় আমি অনায়াসে y ইকুয়াল টু আমরা কি বলে দিতে পারি? 2 tan ইনভার্স এক্স। এবারে এর ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ফাইনাল অ্যান্সার 2/1 প্লাস এক্স স্কোয়ার। এটা ডেরিভেটিভের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। এবারে আর একটা দিচ্ছি দেখো, কট ইনভার্স দিয়ে। cot inverse root over 1 minus sin x by 1 plus sin x। তো y ইকুয়াল টু cot ইনভার্স আছে, আমি এটাকে tan ইনভার্স করে নিতে পারি নিজের সুবিধার জন্য, কারণ tan ইনভার্স মানে উপরে 1 প্লাস sin x হবে, উল্টে যাবে জিনিসটা, ভিতরে জিনিসটা ইনভার্স ইকোনমিতে বলেছে যে cot ইনভার্স x থাকলে tan ইনভার্স 1/x হয়ে যাবে। তো cot ইনভার্স যদি 3/4 হয় তাহলে tan ইনভার্স ওটা 4/3 হয়ে যাবে। তো এটা 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x হয়ে যাবে। এবারে y ইকুয়াল টু tan ইনভার্স sin x এর ফর্মুলা একটু আগে লিখিয়ে দিয়েছিলাম, sin থিটার ফর্মুলা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এই ফর্মুলাটা এখানেও অ্যাপ্লাই করব। উপরে 1 প্লাস 2 tan x বাই 2, নিচে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আর নিচে 1 মাইনাস 2 tan x বাই 2, নিচে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2। উপরে যে লসাগু হবে, উপরে তো 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 লসাগু হবে, নিচেও আমাদের 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 লসাগু হবে। তো y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার, উপরে লসাগু হচ্ছে, উপরে লসাগু হবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, তাহলে এটা হবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 প্লাস 2 tan x বাই 2, আর নিচেও সেম লসাগু হবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, তাহলে এটা হবে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 মাইনাস 2 tan x বাই 2। তো 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 লসাগুর টার্মটা কেটে যাচ্ছে। তাহলে উপরের ফর্মুলাটা এরকম টাইপের, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার টাইপের ফর্মুলা পড়ছে। আর নিচে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b হোল স্কোয়ার টাইপের ফর্মুলা পড়ছে।
তাহলে আমরা এখান থেকে উপরের দিকটা মুছে দিচ্ছি। y ইকুয়াল টু কি পাচ্ছি দেখো, y ইকুয়াল টু tan ইনভার্স রুট ওভার উপরে হচ্ছে 1 প্লাস tan x বাই 2 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 মাইনাস tan x বাই 2 তার হোল স্কোয়ার। তো উপর নিচে স্কোয়ার আছে বলে স্কোয়ারগুলোর জন্য আর রুটগুলোর জন্য ওটা ক্যান্সেল হয়ে যাবে, স্কোয়ার আর রুট। তাহলে tan ইনভার্স উপরে থাকছে 1 প্লাস tan x বাই 2 আর নিচে থাকছে 1 মাইনাস, এটাকে 1 ইন্টু বলতে পারি তো, 1 ইন্টু tan x বাই 2। তাহলে একটু আগে যে সূত্রটা দেখিয়েছিলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা উপরে প্লাস আছে বলে এই সূত্রটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। দেখো একটু লক্ষ্য করে দেখো, x যদি 1 হয় y হচ্ছে tan x বাই 2, তো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y মানে 1 ইন্টু tan x বাই 2। তাহলে এটা কার ফর্মুলা, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা। তাহলে y ইকুয়াল টু tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স tan x বাই 2। তো এখানে y ইকুয়াল টু tan ইনভার্স 1 মানে 1 কতর মান 45 ডিগ্রি মানে পাই বাই 4, তার মানে tan ইনভার্স tan পাই বাই 4 হলে পাই বাই 4 আসবে। আর এখানে tan ইনভার্স tan ক্যান্সেল হয়ে যাবে মানে x বাই 2 আসবে। তো ডেরিভেটিভ যখন করব পাই বাই 4 এর ডেরিভেটিভ তো 0 আর x বাই 2 এর ডেরিভেটিভ বলেই দিয়েছিলাম হাফ, প্রত্যেকটা অঙ্কেই প্রায় x বাই 2টা আসছে। এরপরে আমরা আজকে টাইপ 9 চলে যাব। ফার্স্ট ম্যাথস y ইকুয়াল টু সাইন ব্র্যাকেটে cos x স্কোয়ার আছে। তো ফার্স্ট অফ অল এইরকম ম্যাথস মানে এটাকে সাইন x মনে করছি, সাইন ব্র্যাকেটটাকে আমি চাপা দিলাম, কি মনে করলাম সাইন x। তো সাইন x এর ডেরিভেটিভ আমাকে দেখতে হবে। তো dy dx ইকুয়াল টু সাইন x এর ডেরিভেটিভ কি হবে, cos ব্র্যাকেটে cos x স্কোয়ার, সাইন x এর ডেরিভেটিভ হবে cos x। এবারে কাকে x মনে করেছি ব্র্যাকেটটাকে, তার ডেরিভেটিভ করতে হবে ddx অফ cos x স্কোয়ার। তো dy dx এটা cos ব্র্যাকেটে cos x স্কোয়ার, এবারে cos এই x স্কোয়ারটাকে ভুলে যাই, ভাবি x আছে, তাহলে cos x এর ডেরিভেটিভ কত মাইনাস সাইন x, x স্কোয়ারটাকে আমি মনে মনে x ভাবছি, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, তার মানে ইনটু মাইনাস সাইন x স্কোয়ার। আর কাকে x মনে করেছিলাম আমি, এই x স্কোয়ার টার্মটাকে আমরা x মনে করেছিলাম, তো x স্কোয়ারের আবার ডেরিভেটিভ করতে হবে। তো ddx অফ x স্কোয়ার, তাহলে এখানে 3বার আমাকে ডেরিভেটিভ করতে হচ্ছে, আমি যতক্ষণ যাকে x মনে করব তাকে কিন্তু ডেরিভেটিভ করতে হবে, সে 3বার হোক 4বার হোক 5বার হোক। তো x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে cos x স্কোয়ার ইন্টু মাইনাস সাইন x স্কোয়ার ইন্টু 2x, এই 2x আর মাইনাসটাকে একদম সামনে করে দিচ্ছি, মানে মাইনাস 2x cos ব্র্যাকেটে cos x স্কোয়ার ইন্টু সাইন x স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর ম্যাথস টাইপ 1 এ। এবারে 2 নম্বর ম্যাথসে আসছি। দু নম্বর ম্যাথস হচ্ছে লগ y ইকুয়াল টু লগ সাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে লগের ব্র্যাকেটে যেটা আছে তাকে আমি লগ এক্স মনে করলাম, y ইকুয়াল টু লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি 1/x। তো এখানে লগ এক্স এর ডেরিভেটিভ কি হবে dy dx, লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/sin রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। লগ এক্স এর ডেরিভেটিভ এটা হয়ে গেল। এবারে যাকে এক্স মনে করেছি তার কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে। তো ddx অফ
সাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো সাইন এক্স এর ডেরিভেটিভ, এই ব্র্যাকেটটাকে রুটটাকে যদি চাপা দিয়ে দিই তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে সাইন এক্স। সাইন এক্স এর কিন্তু আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এটা 1 সাইন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর সাইন এক্স এটাকে চাপা দিয়েছি সাইন এক্স, তো সাইন এক্স এর ডেরিভেটিভ কি কস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো যাকে আবার এক্স মনে করলাম, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে আমি এক্স মনে করলাম, তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ানের কিন্তু আবার আমাকে ডেরিভেটিভ করতে হবে। তো ডিডি এক্স অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তো কস বাই সাইন তার মানে কট হয়ে যাবে, কট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল। এবারে রুট এক্স এর ডেরিভেটিভ মনে আছে তো, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, তাহলে রুট ওভার ওটার ডেরিভেটিভ 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই ভিতরেরটাকে আমি মনে মনে এক্স ভাবছি, এই রুটের ভিতরে যেটা আছে তাকে এক্স ভাবছি। তো রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, আর যাকে এক্স ভাবলাম তার কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে। তো এখানে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, তো লিখবো কট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু 2x, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে ফাইনাল অ্যান্সার আসছে এক্স বাই রুট ওভারটা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু কট রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা 2 নম্বর ম্যাথস ছিল। এরপরে আমরা আসছি 3 নম্বর ম্যাথসে। y ইকুয়াল টু লগ tan ব্র্যাকেটে π/4 প্লাস x/2। তাহলে আবার একই টাইপ লগ এক্স মনে করবো এটাকে, y ইকুয়াল টু লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে ডিওয়াই ডিএক্স লগ এক্স এর ডেরিভেটিভ 1/tan ব্র্যাকেটে π/4 প্লাস x/2, আর যাকে এক্স মনে করেছি তার আবার ডেরিভেটিভ লগ, এটাকে এক্স মনে করেছি, এই সেকেন্ড ব্র্যাকেটটাকে আমি এক্স মনে করেছি, এর কিন্তু আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডিডি এক্স অফ tan ব্র্যাকেটে π/4 প্লাস x/2, তো tan এক্স ফার্স্ট ব্র্যাকেটটাকে আবার যদি এক্স মনে করি, tan এক্স এর ডেরিভেটিভ আমাকে করতে হবে। tan এক্স এর ডেরিভেটিভ কত হয় sec স্কোয়ার এক্স, তো দেখো ডিওয়াই ডিএক্স 1 ইন্টু এটা, তো তাহলে উপরে লিখে দিচ্ছি, মানে উপরে হবে sec স্কোয়ার π/4 প্লাস x/2, আর নিচে হবে tan π/4 প্লাস x/2। এবারে বলো tan x এর ডেরিভেটিভ করার সময় কাকে এক্স মনে করেছি, এই ব্র্যাকেটটাকে, তো ব্র্যাকেটটার কিন্তু আমাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ব্র্যাকেটে কি আছে π/4 প্লাস x/2, তাহলে ডিডি এক্স অফ π/4 প্লাস x/2, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সেক স্কোয়ার মানে কি নিচে কস স্কোয়ার যাবে, উপরে সেক স্কোয়ার মানে কি নিচে কস স্কোয়ার যাবে, কারণ সেক স্কোয়ারের উল্টো হচ্ছে কস স্কোয়ার, তো এটা হয়ে যাবে 1 উপরে, আর নিচে হয়ে যাবে কস স্কোয়ার π/4 প্লাস x/2, আর নিচে ট্যান মানে কি নিচে সাইন আসবে, সাইন বাই কস হয়, সাইন বাই কস হয়, বাইতে কস ওটা কিন্তু উপরে উঠে যাবে, মানে উপরে কস ব্র্যাকেটে π/4 প্লাস x/2 হবে, আর এখানে π/4 এর ডেরিভেটিভ হচ্ছে 0, আর x/2 এর ডেরিভেটিভ বারবার হচ্ছে x/2 হাফ, তাহলে এখানে 0 প্লাস হাফ মানে হাফ থাকবে। এবার একটা জিনিস খেয়াল করো, উপরে কস স্কোয়ার আছে, উপরে কস স্কোয়ার আছে, নিচে কস আছে, একটা কস তো আমাদের কেটে যাবে, তো একটা কসকে আমরা কেটে দেবো, তাহলে নিচে কি পড়ে থাকবে একটু দেখে নাও। dy dx equal to 1/2 sin
π/4 প্লাস x/2, আর একটা হচ্ছে cos π/4 প্লাস x/2। তো আমরা এই ফর্মুলাটা সবাই জানি, এটা সবার আগে মুখস্থ হয়, 2 sin থিটা cos থিটা। কার ফর্মুলা? sin 2 থিটা। এখানে ফর্মুলা লিখে দেখিয়ে দিচ্ছি। sin 2 থিটার ফর্মুলা কি? 2 sin থিটা cos থিটা। sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা cos থিটা। তো এখানে ওরকম ফরম্যাটেই আছে, দেখো একটু খেয়াল করে দেখো, 2 sin থিটা cos থিটা, মানে ব্র্যাকেটটাকে যদি থিটা ভাবি তাহলে sin 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই হবে, তো 2 sin থিটা cos থিটা। তার মানে দেখো dy dx ইকুয়াল টু 1 বাই sin 2 থিটা, মানে 2 ব্র্যাকেটে π/4 প্লাস x/2। তাহলে dy dx ইকুয়াল টু 1 বাই sin 2 দিয়ে ভিতরে গুণ করলে এটা π/2 হয়ে যাবে, আর এটা x/2 থাকবে। x/2 কে 2 দিয়ে গুণ করলে এটা x থাকবে। তো sin ব্র্যাকেটে π/2 প্লাস x। এবারে একটা কথা বলো, sin 90 প্লাস x কার ঘরে ঢুকবে? sin 90 মানে এতটা, প্লাস x কার ঘরে ঢুকবে? এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর, এটা কসের ঘর। তাহলে সাইনের নিজের ঘরে ঢুকছে, নিজের ঘর মানে পজিটিভ, আর π/2 ইন্টু 1 মানে 90 ইন্টু 1 আছে, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইনটা চেঞ্জ হয়ে কি হবে? কস। সাইন কসে চেঞ্জ হয়, তাহলে এটা কস এক্স হবে। আর 1/cos x, 1/cos x মানে হচ্ছে sec x। এই টাইপের ম্যাথসগুলো একটু বেশি আসে, এই ম্যাথসটা করে নাও। নেক্সট আসছে 4 নম্বর ম্যাথস, যেটা আছে আমাদের নাম্বার 4, y ইকুয়াল টু log বেস a আর পাশে x, log x বেস a। তো ডেরিভেটিভ করার আগে এই লগ এর ব্যাপারটা একটু বুঝে নি। y ইকুয়াল টু এটা কি হবে? উপরে হবে log x আর নিচে হবে log a। log a, নিচে যে log a আছে এটা হচ্ছে ধ্রুবক রাশি, তার মানে 1/log a পুরোপুরি আমার ধ্রুবক। যখন ডেরিভেটিভ করব তখন 1/log a এমনিই বাইরে থাকবে, 1/log এর কোনো ডেরিভেটিভ হবে না। খালি কার ডেরিভেটিভ হবে? x এর ডেরিভেটিভ হবে। x এর ডেরিভেটিভ কত? 1/x। তাহলে ফাইনাল অ্যান্সার আসবে dy dx ইকুয়াল টু, এই 1 এর জায়গায় অনেকে log e লেখে, কেননা আমাদের ম্যাথসের ক্ষেত্রে log e এর মান 1, আর নিচে log a থাকে, ইন্টু 1/x। তার মানে 1/x log e বেস a। যদি এটা উল্টো থাকতো, মানে x বেসে থাকতো, পাশে a থাকতো, তাহলে কি হতো? y ইকুয়াল টু log পাশে a বেসে x। তাহলে এটা মানে কি? উপরে log a আর নিচে log x। তো ডেরিভেটিভ যখন আমরা করব একটু ভালো করে দেখো, log a তো বাইরে থাকবে, কার ডেরিভেটিভ করব? 1/log x এর। আমি লিখে দেখাচ্ছি, এই লাইনটা ডাইরেক্টও করা যায় যদি বুঝে যাও। তো 1/log x, 1/x স্ট্রাকচারে আছে, 1/x এর ডেরিভেটিভ কি বলেছিলাম? ddx অফ, যদি 1/x থাকে তাহলে হয় -1/x²। 1/x এর ডেরিভেটিভ বলেছিলাম -1/x²। তো এই রাশিটাকে যদি আমি x মনে করি, 1/x ফরম্যাটে আছে, 1/x এর ডেরিভেটিভ কি হবে? -1/x²। তো dy dx ইকুয়াল টু log a ইন্টু -1/log x এর হোল স্কোয়ার। আর কাকে x মনে করেছি? log x কে। log x কে 1/x, log x কে আমরা কিন্তু x মনে করেছি। তো আবার ডেরিভেটিভ কার হবে? ddx অফ log x। মাইনাস কে বাইরে করে দিচ্ছি, উপরে log a থাকছে, নিচে থাকছে log x এর হোল স্কোয়ার, ইন্টু log x এর ডেরিভেটিভ কত হবে? 1/x। এটা আসছে আমাদের ফাইনাল অ্যান্সার যদি এইটা থাকে। ছ নম্বর ম্যাথস দেখো, y ইকুয়াল টু log x
তিনটে লগ আছে, তো এই থার্ড ব্র্যাকেটটাকে যদি চাপা দিই আমি, থার্ড ব্র্যাকেটটাকে চাপা দিলে লগ এক্স এই স্ট্রাকচার আছে। তো লগ এক্স এর ডেরিভেটিভ ফার্স্টে যখন হবে, তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1/log এক্স হবে, কেন থার্ড ব্র্যাকেটে যেটা আছে ওটা 1 হয়ে যাবে। এবার যাকে এক্স মনে করলাম এই থার্ড ব্র্যাকেটটা, একে আবার ডেরিভেটিভ করতে হবে। তো ডিডি এক্স অফ log এক্স, তাহলে এটা 1/log এক্স ইন্টু এইটাকে আবার এক্স মনে করি, log এক্স এর ডেরিভেটিভ কত 1/x, তার মানে এটার জন্য হবে 1/log এক্স। আবার যাকে এক্স মনে করেছি এটার আবার ডেরিভেটিভ করতে হবে, ডিডি এক্স অফ log এক্স, তাহলে এটা 1/log এক্স ইন্টু 1/log এক্স ইন্টু log এক্স এর জন্য 1/x, তাহলে ফাইনাল অ্যান্সার এটা আসছে 1/x log এক্স ইন্টু log এক্স। এটা ছিল আমাদের টাইপ 9। এবার টাইপ 10। টাইপ 10 এ মেন আমরা টাইপ 10 এ মেন আমরা কি করব, গুণের ডেরিভেটিভ দেখব, যেগুলো ক্লাস 11এও আমরা শিখেছি। দুটো ফাংশন যদি গুণে থাকে তার ডেরিভেটিভ কি হয়। ফর্মুলাটা কি, আগে ফর্মুলাটা দেখে নাও। যদি ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি থাকে, দুটো ফাংশন ইউ আর ভি দুজনেই এক্স এর ফাংশন, তো ডেরিভেটিভ যদি করি তাহলে ইউ কে বাইরে রেখে ডিভি এক্স হবে প্লাস ভি কে বাইরে রেখে ডিউ ডিএক্স হবে। এটা হচ্ছে গুণের ডেরিভেটিভ। ফার্স্ট এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। y ইকুয়াল টু দেওয়া আছে সাইন 4x ইন্টু কস এক্স, সাইন 4x ইন্টু কস এক্স, দুটো ফাংশন মাল্টিপ্লাই আছে, গুণে আছে, তো ডেরিভেটিভ কিভাবে হবে দেখো। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সাইন 4x কে বাইরে রাখবো, তাহলে ডিডি এক্স অফ কস এক্স হবে, আর কস এক্স কে বাইরে রাখবো, ডিডি এক্স অফ সাইন 4x হবে। তো দেখো cos x এর ডেরিভেটিভ, তো ফার্স্টে cos x এর ডেরিভেটিভ আছে আমরা জানি মাইনাস সাইন x হবে, তার মানে সাইন 4x ইন্টু মাইনাস সাইন এক্স, আর এটা cos x তো বাইরে আছে, সাইন 4x এর ডেরিভেটিভ করতে হবে। এখানে একটা ব্যাপার আছে, 4x আছে, x এর জায়গায় কত আছে 4x, তো সাইন x এর ডেরিভেটিভ যা হয় তাই লিখবো। সাইন x এর ডেরিভেটিভ হয় cos 4x, আর ডিডি এক্স অফ একটা 4x এর ডেরিভেটিভ হবে। এখানে মাইনাসকে বাইরে করছি, মাইনাস সাইন 4x ইন্টু সাইন এক্স, আর এখানে 4x এর ডেরিভেটিভ আসবে 4 ইন্টু এক্স, এক্স এর ডেরিভেটিভ 1 হয়, তো 4x এর ডেরিভেটিভ আসবে 4টাকে সামনে লিখছি, মানে 4 cos x ইন্টু cos 4x। তাহলে গুণের ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে প্রথম ফাংশনকে রেখে দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করব, আর দ্বিতীয় ফাংশনকে রেখে প্লাস দিয়ে দ্বিতীয় ফাংশনকে রেখে প্রথম ফাংশনের ডেরিভেটিভ করব। ঠিক আছে, এবার নেক্সট ম্যাথসে যাচ্ছি আমরা। y ইকুয়াল টু এক্স সাইন ইনভার্স এক্স স্কোয়ার, এরাও মাল্টিপ্লাই আছে মানে গুণে আছে, এর ডেরিভেটিভ কি হবে দেখো, এক্স ইন্টু এই সাইন ইনভার্সটা আছে, তো ডিওয়াই ডিএক্স, প্রথমে এক্স বাইরে যাবে, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স স্কোয়ার, আর সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাইরে যাবে, ডিডি এক্স অফ এক্স, তো এক্স বাইরে থাকলো, সাইন ইনভার্সের ডেরিভেটিভ কি হবে দেখছি। সাইন ইনভার্সের ডেরিভেটিভ হবে 1 আমরা সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা মুখস্থ করতে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। পাশে লিখে দিচ্ছি আমি ফর্মুলা, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স থাকলে কি হয়, সাইন ইনভার্স এক্স থাকলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তো এখানে হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ারের স্কোয়ার, আর যাকে এক্স মনে করেছি এই এক্স স্কোয়ারটাকে আমরা মনে মনে এক্স মনে করেছি, এক্স স্কোয়ারটাকে আমরা এক্স মনে করেছি, ওর কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে, তো পাশে থাকবে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, আর এখানে সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাইরে থাকবে, এক্স এর ডেরিভেটিভ আমরা তো জানি এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়,
তো ইন্টু 1 হলো। এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? এক্স ইন্টু 1/√1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, আর এখান থেকে থাকবে সাইন ইনভার্স এক্স স্কোয়ার। তো 2x আর x গুণ করলে উপরে হয়ে যাবে 2x স্কোয়ার, আর নিচে হবে √1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, আর এখানে থাকবে সাইন ইনভার্স এক্স স্কোয়ার। এটা হচ্ছে গুণের ডেরিভেটিভ। এবারে তিনটে ফাংশন গুণে থাকলে কিভাবে আমরা ডেরিভেটিভ করব সেটা দেখব। তিনটে ফাংশন যদি ddx অফ u ইন্টু ভি ইন্টু ডাব্লু থাকে, তাহলে ফর্মুলাটা বলছে ইউ ভি কে রেখে ডাব্লুর ডেরিভেটিভ, তারপরে ইউ আর ডাব্লু কে রেখে দিয়ে ভি এর ডেরিভেটিভ, তারপরে ভি আর ডাব্লু কে রেখে দিয়ে ইউ এর ডেরিভেটিভ। মোটামুটি তিনজনের ডেরিভেটিভই আমাদের করতে হবে, দুজন করে বাইরে থাকবে, একজন করে ডেরিভেটিভ হবে। যদি ইউ ভি ডাব্লু থাকে, প্রথমে ইউ ভি মানে প্রথম দ্বিতীয় বাইরে রাখবো, তৃতীয়র করবো, তারপরে প্রথম আর তৃতীয় বাইরে রাখবো, দ্বিতীয়র করবো, তারপরে দ্বিতীয় তৃতীয় বাইরে রাখবো, প্রথম করবো। এখানে একটা কথা শর্ত, যেহেতু প্লাস আছে তাই যেটা ইচ্ছা আগে করে লিখি, কোনো অসুবিধা হবে না। কেউ যদি ফার্স্টের ডেরিভেটিভ আগে করে, সেকেন্ডে করলো, লাস্টে করলো, কোনো অসুবিধা হবে না। যদি ফার্স্টের ডেরিভেটিভটা আগে করি তাহলে এদের দুজন বাইরে থাকবে, ঠিক আছে। এরকম টাইপের একটা ম্যাথ দিচ্ছি 3 নম্বর। y ইকুয়াল টু আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তো ডেরিভেটিভ যখন করব, আমি ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্সকে বাইরে রাখছি, ডিডিএক্স অফ কস স্কোয়ার এক্স করছি, প্লাস ই টু দি পাওয়ার এক্স আর কস স্কোয়ার এক্সকে বাইরে রাখছি, ডিডিএক্স অফ সাইন এক্স করছি, প্লাস সাইন এক্স আর কস স্কোয়ার এক্সকে বাইরে রাখছি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স করছি। তো ডিওয়াই ডিএক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স বাইরে থাকলো। এর ডেরিভেটিভ বলেছিলাম, এটাকে আমরা এক্স স্কোয়ার মনে করবো, কস স্কোয়ার থাকুক, কস কিউব থাকুক, কস টু দি পাওয়ার 5 থাকুক, এক্স টু দি পাওয়ারে মনে করবো। এক্স স্কোয়ার, কস এক্স কে এক্স মনে করছি, তার পাওয়ারে 2 আছে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, মানে 2 সামনে আসবে, কস এক্স হবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, কাকে এক্স মনে করেছি? কস এক্স কে। টাইপ 1 এগুলো কিন্তু শিখিয়েছিলাম, কস এক্স কে এক্স মনে করেছি। তো ডিডিএক্স অফ কস এক্স হলো, যাকে এক্স মনে করেছি তার আবার ডেরিভেটিভ। এখানে তো শুধু সাইন এক্স এর ডেরিভেটিভ আছে, এটা তো হয়ে যাবে সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আর এখানে সাইন এক্স আর কস স্কোয়ার এক্স রাখা আছে, সাইন এক্স আর কস স্কোয়ার এক্স রাখা আছে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। এখানে কস এক্স এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, এটা হবে মাইনাস সাইন এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স, 2 সামনে দিলাম, 2টা আছে বলে, সাইন এক্স দিলাম, কস এক্স দিলাম, এটা মাইনাস সাইন এক্স, এটা ই টু দি পাওয়ার এক্স, কস স্কোয়ার কস গুণ করলে কস কিউব এক্স, আর এটা সাইন এক্স কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। তো ই টু দি পাওয়ার এক্স আর কস এক্স সব জায়গাতেই প্রায় আছে, তো ই টু দি পাওয়ার এক্স আর কস এক্সকে আমরা কমন নিয়ে নিচ্ছি। ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স যদি কমন যায়, প্রথমটা থেকে থাকবে -2 সাইন স্কোয়ার এক্স, কেন প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর সাইন এক্স গুণ করলে সাইন স্কোয়ার এক্স হবে। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স আর কস এক্স কমন গেলে এটা কস স্কোয়ার এক্স থাকবে, আর এখান থেকে ই টু দি পাওয়ার এক্স আর কস এক্স কমন গেলে এটা থাকবে সাইন এক্স ইন্টু কস এক্স। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এরপর টাইপ 11, ভাগের ডেরিভেটিভ, ডিডিএক্স অফ ইউ বাই ভি। ইউ বাই ভি থাকলে কি হয়, কিভাবে ফর্মুলাটা
মুখস্থ রাখবো। তো আমরা লেখার সময় যখনই কোনো ভগ্নাংশ লিখি 2/3 আমরা আগে উপরেরটা লিখি তারপরে নিচেরটা লিখি। তো ডেরিভেটিভ করার সময় সেম ভাববে, আগে যেহেতু উপরেরটা লিখি ওর ডেরিভেটিভ আগে হবে, নিচেরটা একটু পরে লিখি ওর ডেরিভেটিভ কিন্তু পরে হবে। তো এখানে দেখো নিচে ভি স্কোয়ার হবে, ভাগের ডেরিভেটিভ থাকলে নিচে যে টার্মটা থাকবে তার কিন্তু স্কোয়ার হবে। এখানে ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ, আগে ইউ আছে বলে ইউ এর ডেরিভেটিভ আগে ডিউ ডিএক্স মাইনাস ইউকে রেখে দিয়ে এবারে ভি এর ডেরিভেটিভ ডিভি ডিএক্স। উপরের ডেরিভেটিভ আগে হবে তারপরে মাইনাস, নিচের ডেরিভেটিভ তারপরে হবে। তো ভাগ প্রক্রিয়া একটা ম্যাথস দেখো, যেমন 1 নম্বর ম্যাথস, দুটোই এক্স এর ফাংশন, তাই এই টাইপটা ভাগে ডেরিভেটিভ হবে সাইন এক্স, আর এখানে এক্স আছে বেসে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি লগ সাইন এক্স বাই লগ এক্স, লগ সাইন এক্স বাই লগ এক্স। তো এর ডেরিভেটিভ কি হবে, ভাগ প্রক্রিয়ায় আছে, তো নিচে হবে লগ এক্স এর হোল স্কোয়ার, কেন বলেছি নিচে ভি স্কোয়ার হয়, তার মানে লগ এক্স তার হোল স্কোয়ার। এবারে লগ এক্সকে রেখে দেবো, উপরেরটা ডেরিভেটিভ আগে করতে হবে, ডিডি এক্স অফ লগ সাইন এক্স মাইনাস লগ সাইন এক্সকে এবারে রেখে দেবো, এবার ডেরিভেটিভ হবে কার, ডিডি এক্স অফ নিচেরটা মানে লগ এক্স, নিচে যে টার্মটা ছিল স্কোয়ার টার্মটা না, স্কোয়ার টার্মটা তো পরে হয়েছে, এটা বাই এটা ছিল, এটা ইউ এটা ভি, লগ এক্স এর ডেরিভেটিভ লাস্টে হবে। তো ডিওয়াই ডিএক্স নিচে লগ এক্স এর হোল স্কোয়ার, তো লগ এক্স বাইরে থাকবে ইন্টু লগ সাইন এক্স আছে, এটাকে মনে মনে আমি এক্স ভাবছি, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x মানে লগ সাইন এক্স এর ডেরিভেটিভ 1/sin x, লগ সাইন এক্স এর ডেরিভেটিভ 1/sin x, আর যাকে এক্স মনে করেছি এই যে টার্মটা, এই টার্মটাকে আমরা এক্স মনে করেছি, তো সাইন এক্স এর আবার ডেরিভেটিভ করতে হবে। তো সাইন এক্স এর ডেরিভেটিভ আর লিখছি না, ডাইরেক্ট করে দিচ্ছি, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় cos x, তো ইন্টু কি হবে এখানটা cos x হবে মাইনাস লগ সাইন এক্স, আর লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে 1/x। তো এটা cos বাই সাইন কি এসে যাবে cot x এসে যাবে, cos বাই সাইন মানে এটা cot x হয়ে যাবে। তাহলে dy dx ইকুয়াল টু লগ এক্স এর হোল স্কোয়ার, আর উপরে x লসাগু আসবে, এই যে বাই এক্স আছে না, x লসাগু আসবে, তার মানে x ইন্টু লগ এক্স, এক্সটা তো এর তলায় ছিল না, এর সাথে গুণ হবে x ইন্টু লগ এক্স, আর cos বাই সাইন মানে cot x, cot x, আর মাইনাস লগ সাইন এক্স, ব্র্যাকেট দিয়ে দিই লগ সাইন এক্স। তো এক্সটা নিচে চলে আসবে ভাগের লাইনে আছে বলে, কেন বাই 1 আছে, এটা আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, উপরে থাকছে এক্স লগ এক্স ইন্টু কট এক্স মাইনাস লগ সাইন এক্স, আর নিচে থাকবে এক্স ইন্টু লগ এক্স এর হোল স্কোয়ার। এটা ভাগ প্রক্রিয়া ম্যাথ ছিল। আর একটা ম্যাথ দেখাচ্ছি, ফাইভ এক্স বাই কিউব রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম টাইপের ম্যাথস আছে। তো y ইকুয়াল টু আমরা এটাকে মনে করতে পারি উপরে 5x আছে আর নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে 1/3 আছে। কিউব রুট মানে পাওয়ারে কত আসবে 1/3 আসবে, কিউব রুট মানে পাওয়ারে অলওয়েজ 1/3 আসবে, ঠিক আছে। তো এবারে যখন আমরা ডেরিভেটিভ করবো dy dx, তখন ডেরিভেটিভ করলে আমাদের সবসময় নিচে কি হবে, নিচেরটা স্কোয়ার করতে হয়, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/3, তার কি করতে হবে স্কোয়ার, এই যে স্কোয়ার করে দিলাম, নিচের টার্মটা তার স্কোয়ার করে দিলাম। এবারে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/3, এটাকে রেখে দিয়ে আগে উপরের রাশিটার ডেরিভেটিভ হয়, ডিডি এক্স অফ 5x হবে, তারপরে 5x কে রেখে দিয়ে ডিডি এক্স অফ নিচের রাশিটা হয়, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 1/3 হবে। এবারে দেখো একটু লক্ষ্য করে দেখো নিচের টার্মটা কি হবে আগে লিখে নিই,
নিচের টার্মটা পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই হয়, মানে 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 2/3 চলে আসবে। এখানে 5x এর ডেরিভেটিভ, 5x এর ডেরিভেটিভ মানে x এর ডেরিভেটিভ তো 1, 5x এর ডেরিভেটিভ কিন্তু 5, তার মানে 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 1/3। আর এখানে 5x কে রেখে দিলাম, কারোর পাওয়ারে 1/3, এক্স টু দি পাওয়ার 1/3 এর ডেরিভেটিভ কি হয়, এক্স টু দি পাওয়ার 1/3 এর ডেরিভেটিভ 1/3 সামনে আসে আর পাওয়ারে 1/3 মাইনাস 1, মানে 1/3 সামনে আসে মাইনাস 2/3 হয়। 1/3 থেকে 1 যদি বিয়োগ করি মাইনাস 2/3 হবে। তো এটারও মাথায় যদি 1/3 থাকে, ডেরিভেটিভে 1/3 সামনে আসবে আর 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে মাইনাস 2/3 হবে। এটাকে তো এক্স মনে করেছি, যখন এটাকে ডেরিভেটিভ করছিলাম এটাকে আমরা কি মনে করেছি, এক্স মনে করেছি। এর কিন্তু ডেরিভেটিভ আবার আমাকে করতে হবে। তো এর ডেরিভেটিভ যখন করব, পাশে আমি লিখেই দিচ্ছি ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আমাকে আবার কেন করতে হচ্ছে, কেননা এই জিনিসটাকে আমি এক্স মনে করেছি, তাই ওর আবার ডেরিভেটিভ আমাকে আবার করতে হবে। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা 5 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 1/3, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে 2/3 মাইনাস 5x/3, আর এটা হোল টু দি পাওয়ার মাইনাস 2/3, মানে নিচে 1 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ারে 2/3। আর 1 এর ডেরিভেটিভ 0 হয় আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x, তার মানে মাইনাস আছে বলে মাইনাস 2x হবে, তাহলে ইন্টু মাইনাস 2x। এবারে একটা জিনিস খেয়াল করো, উপরে বাই আকারে আছে, তো উপরের টার্মটাকে আমাকে লসাগু করতে হবে। তো লসাগু করলে আমরা কি পাবো উপরে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3, উপরে লসাগু হবে, লসাগু হবে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3। এটা তো প্রথমটার তলায় তো কিছু ছিল না, তাহলে এই রাশিটা প্রথমটার সাথে গুণ হবে, বাইরে 5 3 15, আর কারোর পাওয়ারে 1/3 আর কারোর পাওয়ার 2/3। এখানে দেখে নাও, আমি যদি এ টু দি পাওয়ার 1/3 ইন্টু এ টু দি পাওয়ার 2/3 গুণ করি, তো পাওয়ারে যোগ হয়, মানে 1/3 প্লাস 2/3, তার মানে পাওয়ারে হয়ে যায় তোমার 3/3, তার মানে এ টু দি পাওয়ার 1 হয়ে যায়, তার মানে পাওয়ারটাই উঠে যায়, শুধু ও 1 থাকে। তো এইটার পাওয়ারে 1/3 আছে, এটার পাওয়ারে 2/3 আছে, তো পাওয়ার এটা এদের দুজনকে যদি গুণ করি তাহলে কি পড়ে থাকবে, আগে বাইরেরটা বলছি, 5 3 15 থাকবে, আর এদের দুজনকে গুণ করলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে কি পড়ে আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 এক্স স্কোয়ার। তো এই লসাগুর টার্মটা নিচে আসবে, নিচে এলে পাওয়ারে 2/3, এখানে পাওয়ারে 2/3, তাহলে কত হয়ে যাবে পাওয়ারে 4/3। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, পাওয়ারে চলে আসবে 4/3। ঠিক আছে, আর উপরে হবে 15 মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 10 এক্স স্কোয়ার। তো মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 10 এক্স স্কোয়ার মানে 15 মাইনাস 5 এক্স স্কোয়ার, আর নিচে আসছে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, কারোর পাওয়ার 4/3, মানে একটু খেয়াল করো, কারোর পাওয়ার 4/3 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1 প্লাস 1/3, তার মানে এ ইন্টু এ টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এটা থাক, 4/3 আকারেই থাক, আর উপর থেকে যদি 5 কমন নিই 3 মাইনাস চলে আসবে। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 5 কমন নিলে 3 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে 3 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার পাওয়ারে 4/3, এটা ফাইনাল অ্যান্সার। এটাকে আর ভাঙার দরকার নেই, আমি ভাঙতে চাইছিলাম, যদি মনে হয় যে উপর নিচে কাটাকুটি হবে তাহলে ভাঙতাম, কিন্তু নিচে 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে তো 3 মাইনাস এক্স স্কোয়ার, কাটবে না, তাই এই জিনিসটাকে আর আমরা ভাঙি। এটা টাইপ 11-এ ভাগের ডেরিভেটিভ, দুটো ভাগের ডেরিভেটিভ তোমাদের দেখিয়েছি।
এবারে হচ্ছে পাওয়ারে এক্স এর পাওয়ারে এক্স থাকলে কি হয়, এক্স এর পাওয়ারে তো সংখ্যা আমরা দেখেছি বা সংখ্যার পাওয়ারে এক্স দেখেছি, কিন্তু এক্স এর পাওয়ারে এক্স থাকলে কি হয় সেটা এবারে টাইপ 12 আমরা দেখবো। যেমন ফার্স্ট আছে আমাদের y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তো এটাকে তো আর এক্স টু দি পাওয়ার এন মনে করতে পারবো না, পাওয়ারে কোনো সংখ্যা থাকলে আমি এক্স টু দি পাওয়ার এন মনে করতাম। এক্স টু দি পাওয়ার 5 এটা সংখ্যা, তখন ডেরিভেটিভ আমাদের 5 সামনে আসতো, পাওয়ারে 5 মাইনাস 1 4 হতো। কিন্তু এক্স এর পাওয়ারে এক্স থাকলে সেটাকে আর সংখ্যা মনে করা যায় না, তার ডেরিভেটিভ করার জন্য বোথ সাইডে আমাকে লগ নিতে হয়। তো বোথ সাইডে যদি আমরা লগ নিই, লগ ওয়াই ইকুয়াল টু কি হবে, লগ এক্স টু দি পাওয়ার সাইন এক্স হবে। তো আমরা কি জানি লগের ফর্মুলা, এই সাইন এক্স কিন্তু সামনে আসবে, তার মানে লগ ওয়াই ইকুয়াল টু সাইন এক্স ইন্টু লগ এক্স। তো এবারে যখন আমরা ডেরিভেটিভ করবো, লগ এক্স এর যেমন ডেরিভেটিভ 1/x হয়, তেমন লগ ওয়াই এর ডেরিভেটিভ হবে 1/y। তো লগ ওয়াই এর ডেরিভেটিভ আমরা 1/y ইন্টু ডিওয়াই ডিএক্স করলাম। আর সাইন এক্স এর ডেরিভেটিভ করবো না, লগ এক্স এর ফার্স্টে করবো, ডিডিএক্স অফ গুণের ডেরিভেটিভ তো আগে লগ এক্স এর করছি, প্লাস লগ এক্স কে রেখে দিয়ে ডিডিএক্স অফ সাইন এক্স করছি। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াইটা দিকে চলে যাবে, সাইন এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, আর লগ এক্স কে রেখে দিয়ে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। তাহলে ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আবার একদম স্টার্টিংয়ে ওয়াই এর ভ্যালু ছিল। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স ব্র্যাকেটে সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু কস এক্স। তাহলে এত বড় ডেরিভেটিভটা 4-5 লাইন হয়েছে, কিন্তু এটা একটা ফর্মুলা আছে, আমি তোমাদের ফর্মুলা হিসেবে মুখস্থ করতে বলছি না, কিন্তু স্ট্রাকচারটা দেখো কিভাবে এসছে। ডাইরেক্ট আমরা এই লাইন থেকে এই লাইনে ট্রান্সফার হতে পারি, মানে কিভাবে আমরা ফর্মুলাটা তৈরি করবো একটু খেয়াল করে দেখো। ডাইরেক্ট আমরা কিভাবে ফর্মুলাটা করবো, যদি ওয়াই এর ডেরিভেটিভ এই ফর্মুলাটা থাকে তাহলে কিভাবে আমরা ডেরিভেটিভ করবো, দেখবে ওই অ্যান্সারটাই আসবে। তো এইখানে আমি মুছে দিলাম, মুছে দিয়ে এইখানে দেখাচ্ছি কিভাবে ডেরিভেটিভ করবো। এটা তাড়াতাড়ি করার জন্য, যেহেতু আমাদের এমসিকিউতে তাড়াতাড়ি করতে হবে, তো তাড়াতাড়ি করার জন্য আমরা কি করব সেটা দেখব। যদি এক্স এর পাওয়ারে এক্স এর ফাংশন থাকে, ডিওয়াই ডিএক্স দিকে এক্স টু দি পাওয়ার সাইন এক্স আমরা লিখে নিলাম, ঠিক আছে। এবারে সাইন এক্স কে রেখে দেবো, কেন আমরা মনে করব যদি লগ নিই তাহলে সাইন এক্স তো সামনে আসে, লগ এক্স থাকে, মানে আমরা যে দেখালাম আগেরটায় যে সাইন এক্স ইন্টু লগ এক্স আছে, ওই স্ট্রাকচারটাকে একটু মাথায় রাখবো। যদি বোথ সাইড লগ নিতাম, সাইন এক্স সামনে আসতো, এক্স এর সাথে লগটা থাকতো। তো সাইন এক্স কে রেখে দিয়ে ডিডিএক্স অফ লগ এক্স হবে, আর লগ এক্স কে রেখে দিয়ে ডিডিএক্স অফ সাইন এক্স হবে। এবারে দেখো এই ডেরিভেটিভের অ্যান্সার এটাই চলে আসবে। লগ এক্স এর ডেরিভেটিভ তো 1/x, মানে সাইন এক্স বাই এক্স, আর লগ এক্স কে রেখে দিয়ে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হবে, কস এক্স। ফাইনাল অ্যান্সার এর পরের লাইন এই লাইনে চলে এলাম। তাহলে আমার বক্তব্য হচ্ছে যদি ওয়াই ইকুয়াল টু এরকম এক্স এর পাওয়ার এক্স এর ফাংশন থাকে, তাহলে যেটা দেয়া আছে ওটাকে বাইরে লিখবো, যে ফাংশনটার পাওয়ারে আছে মানে এক্স এর পাওয়ারে আছে বলে এক্স এর সাথে লগ নিয়ে নেবো, আর পাওয়ারটাকে সামনে রাখবো। পাওয়ারটাকে রেখে দিয়ে লগ এক্স এর ডেরিভেটিভ, আর লগ এক্স কে রেখে দিয়ে সাইন এক্স এর ডেরিভেটিভ, এইভাবে করবো। নেক্সট ম্যাথসটা দেখো একই টাইপের আছে, cos ইনভার্স এক্স টু দি পাওয়ার tan x, cos ইনভার্স এক্স টু দি পাওয়ার tan x। তাহলে ডিওয়াই ডিএক্স যখন আমরা করব, এই ফাংশনটাকে রেখে দেবো cos ইনভার্স এক্স টু দি পাওয়ার tan x, বাইরে পুরোটাকেই রেখে দেবো। আমি যদি লগ নিতাম tan x সামনে আসতো আর লগ cos ইনভার্স এক্স হতো, তার মানে tan x কে রেখে দিয়ে আমাকে ডেরিভেটিভ করতে হবে ডিডিএক্স অফ লগ cos ইনভার্স এক্স এর, আর লগ cos ইনভার্স এক্স কে রেখে দিয়ে আমাকে ডেরিভেটিভ করতে হবে ডিডিএক্স অফ tan x। তো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু cos ইনভার্স এক্স ব্র্যাকেটে tan x পাওয়ারে, তো tan x কে রেখে দিচ্ছি, log x এর ডেরিভেটিভ কত হয় 1/x, মানে 1/cos ইনভার্স x। আবার যাকে x মনে করেছি তার কিন্তু আবার ডেরিভেটিভ করতে হবে 1/√1/1 - x²। তারপরে আবার cos ইনভার্স x কে রেখে দিচ্ছি,
কস ইনভার্স এক্স না, লগ কস ইনভার্স এক্স, এটাকে রেখে দিচ্ছি, রেখে দিয়ে ট্যান এক্স এর ডেরিভেটিভ করছি, কত হবে সেক স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স। ফাইনাল ডেরিভেটিভ অ্যান্সার চলে আসবে। ফরম্যাটটা দেখালাম যে এরকম থাকলে কিভাবে আমরা তাড়াতাড়ি করবো, যে কোনো জিনিস এরকম থাকলে কিভাবে। আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওয়াই ইকুয়াল টু ধরো এক্স টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ডিওয়াই ডি এক্স, এটা একদম সোজা, ডিওয়াই ডি এক্স তোমাদের কি হবে, এক্স টু দি পাওয়ার এক্স মানে বাইরে এক্স টু দি পাওয়ার এক্স রাখবো, তারপরে যেহেতু লগ নিলে এই এক্সটা সামনে আসতো, মানে লগ নিলে স্ট্রাকচারটা দাঁড়াতো এক্স লগ এক্স, তাহলে এটাকে ইউভিতে করতে হবে। তো এক্স কে রেখে দিয়ে ডিডি এক্স অফ লগ এক্স হবে, আর লগ এক্স কে রেখে দিয়ে ডিডি এক্স অফ এক্স হবে। তো এক্স টু দি পাওয়ার এক্স বাইরে থাকবে, এক্স কে রেখে লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, আর লগ এক্স কে রেখে দিয়ে এক্স এর ডেরিভেটিভ ওয়ান, এক্স এক্স কেটে গেল, এক্স টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে ওয়ান প্লাস লগ এক্স, এটা ফাইনাল অ্যান্সার। আমাদের যত রকমের টাইপ ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট ক্লাস, 3টে ক্লাসের মধ্যে আমাদের টাইপগুলো কমপ্লিট হয়ে গেছে। এই টাইপগুলো তোমরা যদি করো তাহলে যে কোনো ডেরিভেটিভ তোমরা করতে পারবে। 3টে টাইপের ভিডিও ভালো করে দেখবে, ভালো করে সেগুলোকে খাতায় নোট করবে, আর ওই টাইপের ম্যাথসগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করলে তুমি দেখবে যে কোনো টাইপের ম্যাথস করতে পারছো। আর আমরা নেক্সট ক্লাসে আমরা এমসিকিউগুলো প্র্যাকটিস করবো, ক্লাস 12-এর ডেরিভেটিভ সংক্রান্ত এমসিকিউ যেগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজকের মতো এখানেই, টাটা।